বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে। যে স্ট্যাটটা আমরা জানি যে 6টা টেস্ট তারা খেলেছে অস্ট্রেলিয়ার সাথে এই পর্যন্ত। সেখানে একটা মাত্র টেস্ট জয় 2017 সালে বাংলাদেশের রয়েছে। এছাড়া 5টার মধ্যে 3টাতে ইনিংস ব্যবধানে হার। তো সবকিছু মিলিয়ে আবার এই যে লম্বা সময় পর অস্ট্রেলিয়াতে যাওয়া, অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলা এবং এই যত স্ট্যাট আছে, যত হিস্ট্রি আছে সেগুলোকে পাল্টানো। আমরা এতদিন ধরে আসলে অনেক নিউজ পড়েছি যেগুলো নেগেটিভ বাংলাদেশের জন্য, যে কারণ অনেকগুলো প্লেয়ার ইনজোর্ড বাংলাদেশের, তাদেরকে রেখে বাংলাদেশকে খেলতে যেতে হচ্ছে এরকম একটা টেস্ট। বাট যখন তারা অস্ট্রেলিয়াতে গেছে এবং প্র্যাকটিস করছে, আমরা সোশ্যাল মিডিয়াতে বিসিবির পেজের থ্রুতে অনেক ছবি দেখছি, বাংলাদেশ দলকে দেখে খুব ভালো লাগছে। আমার ভালো লেগেছে। আপনার আসলে কেমন লেগেছে? তাদেরকে ফুরফুরে মেজাজেই লাগছে এখনো। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাংলাদেশের উত্থানটাকে সবচেয়ে আগে হচ্ছে সেলুট জানাতে হবে এবং সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ একটা সময় ছিল বাংলাদেশের সঙ্গে অনেক দল তো টস করতে চাইতো না, আবার খেলার কি আছে এই ধরনের একটা নাক ছিটকানোর ব্যাপার ছিল। সেটারই স্ট্যাটিস্টিক্যাল এক্সপোজার আপনি যদি চিন্তা করেন তাহলে হচ্ছে এরকম যে একটা দেশে আমরা 23 বছর আগে টেস্ট খেলতে গিয়েছিলাম, তো কেন আমরা ইনভিটেশন পাইনি? কারণ বাংলাদেশের টেস্টের যে ধরনের খেলা বাংলাদেশ খেলেছে বা যে ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশ দেখিয়েছে, সেখানে স্পেশালি 3টা দল খুব বেশি সিরিজ বাংলাদেশের সঙ্গে খেলতে রাজি হয়নি, যেটাকে অনেকে ক্রিকেটের 3 মোড়ল বলে থাকেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইন্ডিয়া। তো তাদের সাথে খেলাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অলওয়েজ এটা একটা পজিটিভ সাইন, বিকজ দে প্লে রিয়েলি গুড ক্রিকেট। ওই অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করি, সব দলেরই আসলে স্বপ্ন থাকে এই 3 দলের সাথে খেলার। এক্স্যাক্টলি, আপনি অনেক কিছু জানবেন, আর তাদের বিপক্ষে যেই ম্যাচগুলো আপনি উইন করবেন কিংবা যে ধরনের রেজাল্টস আপনি সেখান থেকে নিজের ফরে বের করতে পারবেন, সেটা আপনার জন্য অনেক বেশি কমপ্লিমেন্টারি ওয়ার্ল্ড ক্রিকেটের অ্যাসপেক্টে, যেটা বাংলাদেশ 2017-তে পেয়েছিল, 2015-তে ইংল্যান্ডের এগেনস্টে পেয়েছিল এবং 2007-এ ইন্ডিয়ার এগেনস্টে পেয়েছিল। সো ওই ছোট্ট ছোট্ট পিস অফ উইনিং, এগুলো বাংলাদেশকে কিন্তু কমপ্লিমেন্ট করেছে আস্তে আস্তে আরও একটু বড় এক্সপোজারের দিকে যেতে। অনেক বেশি এক্সাইটেড আছে বাংলাদেশের যারা দর্শক আছেন তারা, কারণ বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গেছে, যদিও সেটা ডারউইন, যদিও সেখানে মাত্র 2টো টেস্টই হয়েছে 2003 এবং 4, তারপর আর কোনো টেস্ট ম্যাচই হয়নি, যদিও সেখানে 3 সালের টেস্টে একমাত্র তারা বাংলাদেশের সঙ্গেই খেলেছিল, আবারও বাংলাদেশকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এতে মাইন্ড করছি না, আমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে গিয়েছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা খেলবো। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ফুল ফ্লেজেড স্কোয়াড তারা অ্যানাউন্স করেছে, দ্যাটস আ ভেরি ভেরি বিগ থিং। এবং বাংলাদেশের প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ, এভরিওয়ান এক্সাইটেড। ফিল সিমন্সকে দেখেছিলাম এয়ারপোর্টে যখন তিনি ঢুকছিলেন, হি ওয়াজ স্মাইলিং, ইটস গোয়িং অস্ট্রেলিয়া দিস টাইম। সো এই জায়গা থেকে প্রথম দিনটা আসলে কেমন হয়, সেখানে উইকেট কন্ডিশন সব কিছুর সঙ্গে বাংলাদেশের আন্ডারস্ট্যান্ডিংটা কত ভালো হচ্ছে, সেটার জন্য পুরো বাংলাদেশ মুখিয়েছিল। বিসিবি তারা তাদের মিডিয়া উইন্ডো থেকে জানিয়েছে, কিছু ছবি দিয়েছে, তাইজুলের একটা ইন্টারভিউ আমরা দেখলাম। সব কিছু মিলে খুব ভালো লেগেছে, বাংলাদেশ দলকে চনমনে দেখলাম এবং উইকেটের সঙ্গে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তারা করেছে। প্রথম দিনে যে কন্ডিশনিং যা যা করা দরকার ছিল, দে ডিড ইট রিয়েলি ওয়েল। সো এইটা বাংলাদেশের অ্যাঙ্গেল থেকে ইটস ভেরি গুড নিউজ। একদমই তাই। ওই যেটাই বলছিলাম যে আমরা তো আসলে নেগেটিভ অনেক কিছুই বলছিলাম, যে নাহিদ রানার মতো প্লেয়ার নাই, লিটন ছিলেন না, এখন আবার লিটন যোগ হয়েছেন। সো কিছু কিছু বিষয় হয়তো বা দলকে অনেক দারুণভাবে উজ্জীবিত করেছে, লিটনের ইনক্লুশনটা শেষ মুহূর্তে। এছাড়া তাইজুলকে নিয়ে অনেক এক্সপেকটেশন রয়েছে। তাইজুলের ইন্টারভিউর কথায় আপনি বলছিলেন যে হ্যাঁ, স্বাভাবিকভাবেই টেস্ট আসলেই মানে বাংলাদেশের যে কোনো টেস্টে তাইজুল, আমার মনে হয় যে ওই যে একটু কথাবার্তা কম হয় তাইজুলকে নিয়ে, কিন্তু আলটিমেটলি তাইজুলই কিন্তু অনেক বড় একটা মানে হাতিয়ার হিসেবে কাজ করে বাংলাদেশের যে কোনো টেস্ট উইনের ক্ষেত্রে। এবং যেই মানে ঐতিহাসিক কেন না, আপনি দেখেন এই টেস্টে অমিত হাসানের মতো যে ক্রিকেটার আছে, সেই ক্রিকেটার যখন লাস্ট বাংলাদেশ খেলেছে 2003 সালে, তখন তার বয়স কত হবে, 1-1.5 বছর কাইন্ড অফ। সেই অমিত হাসান আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মানে 2003-এর পর যে যাচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে, সেই স্কোয়াডে আছেন, অস্ট্রেলিয়াতে খেলতে যাচ্ছেন। সো বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফ্যানদের জন্য, ক্রিকেটারদের জন্য, সবার জন্য খুবই খুবই বড় একটা মোমেন্ট। এবং যেই ল্যাকিংসগুলো রয়েছে, শরীফুল বলি, নাহিদ রানা বলি, আই হোপ যে এই ল্যাকিংসগুলো কাটিয়ে যারা আছে তাদের দিয়ে বাংলাদেশ দুর্দান্ত একটা সিরিজ শুরু করবে। একটা জিনিস এখানে বলে রাখা ভালো, জিম্বাবুয়ে সিরিজে আমরা একটা বিষয় শুনেছিলাম, সেটা হচ্ছে যে সেখানকার কন্ডিশনের সঙ্গে প্রপারলি বাংলাদেশ দল মানিয়ে নিতে পারেনি এবং সেখানকার উইকেট রিডিংয়ে একটু ঝামেলা হচ্ছিল। বল পড়ার পরে অনেক বেশি ক্যারি করেছে, ব্যাট যে শর্টসগুলো তার ব্যাটসম্যানরা খেলেছেন ম্যাক্সিমামই এয়ারে থেকেছে, বলটাকে একটু ভুল রিড করেছেন। সো ওই যে ভুল রিডিং, উইকেটে একটু বেশি ক্যারি থাকা, কন্ডিশনকে রিড করতে না পারা, সেটার সঙ্গে ধাতস্থ না হওয়া, ওটার জন্যই কিন্তু বাংলাদেশ এবার একটু আগে গেল।
যতটুকু আগে সম্ভব ছিল, অ্যান্ড ফলোড বাই 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তারা একটা প্রস্তুতি ম্যাচ ম্যাচ খেলবে, খেলবে 3 দিনের। একটা প্রস্তুতি ম্যাচ সেখানে খেলবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, ডারউইনের ওয়েদার, সেখানকার কন্ডিশন, সেখানকার উইকেটটাকে খুব ভালো মতো রিড করা। রিমেম্বার দ্যাট ডারউইনের যে গ্রাউন্ডটাতে বাংলাদেশ খেলবে সেখানে 13 থেকে 17 অগস্ট প্রথম টেস্ট, আর তারপরেরটা আবার ম্যাকাইতে শিফট হচ্ছে 22 থেকে 26। বাট রিমেম্বার দ্যাট 13 থেকে 17 অগস্ট যেখানে খেলা হচ্ছে ডারউইনে, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি। এটা মূলত রাগবি গ্রাউন্ড। মাত্র 2টো টেস্ট হয়েছে, 4টা ওয়ানডে হয়েছে, 4টাই বাংলাদেশের বিপক্ষে হয়েছে, সবশেষ 2008-এ, আর একটাই টি20 হয়েছে লাস্ট ইয়ার সাউথ আফ্রিকার এগেনস্টে। বাট রিমেম্বার যে এখানে রান হয়, রান প্রসবা উইকেট আছে। এখানে মেয়েদের ক্লাবের একটা ক্লাব ক্রিকেট দল আছে, তারা এখানে মূলত খেলে, মেনলি রাগবিটাই এখানে হয়। সো ভেরি ইম্পর্টেন্ট উইকেটটাকে রিড করা। এটা বাংলাদেশের জন্য যতটা মানে সর্ট অফ আননোন, এমন না যে মিচেল স্টার্ক এখানে এসে প্রতিদিন খেলেন, তাদের জন্য আননোন, বাট তাদের দেশের কন্ডিশনটা, ওয়েদার, সবকিছুর সঙ্গে তারা অনেক বেশি হ্যাবিচুয়েটেড। ওই জায়গাটাতে বাংলাদেশ যত দ্রুত বেশি মানিয়ে নেবে, তত আই থিঙ্ক হেড টু হেড খুব ভালো জমবে। এটাই এখন সবচেয়ে বেশি জরুরি, যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ শুরুতে রয়েছে, এরপর আবার প্র্যাকটিসের সুযোগ পাবে। এখনও বাংলাদেশ গিয়ে প্র্যাকটিসটাই করছে, দলের মোটামুটি সব মেম্বারই আসলে যোগ দিয়েছেন দলের সাথে। সো ওয়েদার আর উইকেট সব কিছুই রিড করে বাংলাদেশের প্রস্তুতিটা ভালো হোক, এটাই আসলে শুভকামনা থাকবে দলের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.